إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين من التوابون উপস্থিত সম্মানিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা একমাত্র রব্বুল ইজ্জাতের জন্য। তিনার শিখানো ভাষা থেকে একটি বাক্যের মাধ্যমে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পরিবেশন করেছি, হাদিসে নববী থেকে একখানা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তথ্যবহুল আলোচনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। বক্তব্য শুরু করার আগেই ছোট্ট মতো কয়েকটি কথা আপনাদেরকে বলছি। শিক্ষিত হই চাই অশিক্ষিত হই, কুখ্যাত হই চাই বিখ্যাত হই, ধনী হই চাই গরিব হোক, একদিন না একদিন এ পৃথিবী ছেড়ে নীরব নগরের মাটিতে, অনন্তকালের মাটিতে যেতেই হবে। এ পৃথিবীতে এসেছে বা এসেছি মানে যেতে হবে, এ কথা চূড়ান্ত সত্য। গোটা পৃথিবীতে একটা আলোচনা চলছে, ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন, যেভাবে হোক না কেন মারা গেছেন, ওনার ওই পর্যন্ত সময় আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সময় হয়ে গেছে, যেভাবে ওনার মৃত্যু লেখা ছিল সেভাবেই ওনার মৃত্যু হয়েছে, উনি চলে গেছেন।
তো ইরানের প্রেসিডেন্ট, ইরান একটা শক্তিশালী দেশ, সেই দেশের একটা প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি এ দুনিয়াতে থাকতে পারলেন না, চলে গেলেন। এখন কথা হলো, দুনিয়ার সময় সম্পদ যত ছিল সব পড়ে থাকলো, চলে যেতে হলো খালি হাতে নিরবনগর মাটিতে। তো ঠিক আমাদেরকেও একই দিন এভাবে চলে যেতে হবে। কবরে যাওয়ার সময় নেক আমল যদি আমাদের থাকে তাহলে বাঁচার রাস্তা আছে, নেক আমল যদি না থাকে বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো পথ নেই। তো আমাদেরকে কবরে যাওয়ার পূর্বেই আমাদের জীবনের পাপগুলিকে ক্ষমা করা বা পাপগুলিকে মাফ চেয়ে নেওয়ার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যেমন শ্বাস হাত থেকে ঢেল ছুড়ে দিলে যেমন ঢেল ধরা যায় না, দেহ থেকে শ্বাস বন্ধ করে পাপ ঠেকানো যাবে না। কবরে যাওয়ার আগে আগেই আমাদের পাপগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চোখের পানি ফেলে অঝরে কান্না করে জীবনের পাপগুলিকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি ক্ষমা চেয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত, ক্ষমা চেয়ে না যেতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হবে তওবা। এ বিষয়ে আপনাদের কাছে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার, আলোচনা করার চেষ্টা করব। যারা এখানে বসে আছেন সকলে গভীর আগ্রহ নিয়ে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন, মানার নিয়তে। ইনশাআল্লাহ আপনার উপকার হবে বলে মনে করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানুষটি, যার আগের পাপ ক্ষমা, পরের পাপ ক্ষমা, সেই মানুষটি পর্যন্ত দিনে 70 বার পর্যন্ত ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ নবী দিনে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কোন মজলিসে বসে থাকতে থাকতে আল্লাহ নবী ইস্তেগফারের দোয়া 70 বারের অধিক তিনি বলতেন। তাহলে যেই ব্যক্তির জীবনে পাপ বলে কি জিনিস নেই বা পাপ বলে কি জিনিস ছিল না, এরপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন 70 বারেরও বেশি। অন্য হাদিসে এসেছে 100 বারের অধিক তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আবার কোন সময় তিনি মজলিসে বসে থাকতে থাকতেই ইস্তেগফারের দোয়া 70 বারের উপরে তিনি বলতেন। তাহলে তিনার পাপ ছিল না, এরপরেও তিনি এতবার ক্ষমা কেন চাইতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবীর টাইটেলটা হযরত ওমরকে দেওয়া হতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বা আল্লাহর নবীর জীবদ্দশাতে একবার আকাশ থেকে মুনাফিকের লিস্ট চলে আসলো। এই মুনাফিকের লিস্টটা হযরত উবাই বিন কাবের কাছে আল্লাহ রাসূল রাখলেন। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, জানতে পারলেন মুনাফিকের লিস্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর ওই মুনাফিকের লিস্টটা হযরত উবাই বিন কাবের কাছে রাখা হয়েছে। এই অবস্থায় আল্লাহর নবীর কাছ থেকে যখন শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে আর বিছানাতে ঘুমাতে পারলেন না। একবার ডান কাত একবার বাম কাত মোটা মোটা নিঃশ্বাস ফেলছেন, আর ঘুমাতে পারেন না। এই অবস্থায় তিনি ভাবছেন যে আল্লাহ, আমার মুনাফিকের লিস্টে যদি এসে যায় তাহলে বাঁচার পথ এখনো আছে। মুনাফিকের লিস্ট
লিস্টে যদি নাম এসে যায় তাহলে মহা বিপদের মধ্যে পড়ে যাব। আমার নাম ওই মুনাফিকের লিস্টে নেই তো, এইরকম ভাবনা চিন্তা করছেন। ডান কাঁধ আর বাম কাঁধ মোটা মোটা নিঃশ্বাস ফেলছেন। বিছানা মনে হচ্ছে যেন কাটা ধোকা করে ঘুমছে, রাত্রি আর পার হচ্ছে না। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। আর তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে করতে উবাই বিন কাবের বাড়ির দুয়ারে পৌঁছালেন। আস্তে করে ডাক দিলেন, ভাই উবাই বিন কাব। গলার আওয়াজ শুনে বুঝতে পারলেন হযরত ওমরের কণ্ঠের আওয়াজ। কি বলো ভাই? এবার হযরত উবাই বিন কাবকে বলছেন, ভাই হ্যালো, আকাশ থেকে বা আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের লিস্ট রাসূলের কাছে এসেছে, আর ওই মুনাফিকের লিস্ট আল্লাহ রাসূল আপনার কাছে রেখেছেন। তবে আমি জানি না কার নাম ওই মুনাফিকের লিস্টে আছে, এবং আমি জানতেও চাই না কার কার নাম আছে। তবে আমি ওমর জানতে চাই আমার নাম আছে কি নেই। যদি থাকে তাহলে আল্লাহর ভয়ে কেঁদে 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 চোখের পানি ছেড়ে দিয়ে মুনাফিকের লিস্ট থেকে নামটা কাটার মতো ব্যবস্থা করব। আর যদি না আসে তাহলে আমার সুস্থির নিঃশ্বাস করব। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার উত্তরে হযরত উবাই বিন কাব তখন বললেন, ভাই ওমর, তোমার নাম এই মুনাফিকের লিস্টে আসেনি। তাহলে হযরত ওমর কত বড় একটা ব্যক্তি, যেই ব্যক্তির ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিচ্ছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরকে দেওয়া হতো সেই নবীর টাইটেল। অথচ সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ভয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। রাত্রিতে আর বিছানাতে ঘুমাতে পারলেন না। সেখানে গিয়েও তিনি জানার চেষ্টা করলেন না আর তার নামটা মুনাফিকের লিস্টে আছে। তো বর্তমান সময়ে আমরা যদি হতাম তাহলে বলতাম, ভাই কার কার নামটা আছে একটু আমাকে বলো তো। ওই লিস্টে শুধু যদি আমার নাম থেকেই যায় তাহলে তো আমার নাম একা নেই, আর আমার সঙ্গে আছে, তো তাদেরও যা হবে আমারও তাই হবে। এইরকম ভাবনা চিন্তা বা এইরকম ভাবনা চিন্তা মানুষ করতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চিন্তাধারা কেমন ছিল এই ঘটনা থেকে একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন। এবারে চলে আসুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো এক সফরকালে তিনি রাস্তাতে চলছেন। এমন অবস্থায় তিনি রাস্তাতে যেতে যেতে এবার তিনি জিজ্ঞাসা করছেন, কে আছো গো? তোমরা কেমন কেউ আছো? কোরআনের সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটা আছে তোমরা আমাকে একটু বলবে কি? তোমরা বলো। পিছন থেকে এবার আওয়াজ চলে আসলো, আল্লাহ পিছন থেকে আওয়াজ চলে আসলো, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই আয়াতটা যখন বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কান্না শুরু করলেন, চোখে পানি পড়ে 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 যেন কান ভিজে জামার উপরে পড়তে শুরু করলো। এরকম কান্না করতে করতে এবার আবার হযরত ওমর বলছেন, তোমরা আমাকে কেউ কি বলবে কোরআন কারীমের ভিতরে আসা অপূর্ণ আয়াত কোরআনে কোথায় আছে তোমরা কি কেউ বলতে পারবে? পিছন থেকে এবার আওয়াজ চলে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার আওয়াজ দেওয়া হলো যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ তোমরা হয়ে যেও না। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তিনি পাপকে ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এবার আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দীরা যারা ভুল করে নিজেদের নফসের উপরে জুলুম করে নিয়েছো, পাপ করে ফেলে দিয়েছো, ওদের তোমরা পাপ করার কারণে তোমরা নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। এই পৃথিবীর মাঝে সমাজের মাঝে অনেক মানুষকে আমরা দেখতে পাই, অনেক মানুষ এভাবে বলে এই ব্যক্তি এত অপরাধ করেছে, এত অন্যায় করেছে, এই ব্যক্তি অপরাধকে কি আমার আল্লাহ ক্ষমা করবে? অসম্ভব, ক্ষমা করতে পারে না, মাফ করতে পারে না। এই ব্যক্তি এত চুরি করেছে, এত সুদের টাকা উপার্জন করেছে, এত পরের হক নষ্ট করেছে, এইভাবে অনেক মানুষের অনেক পাপ থাকে। সেই পাপের দিকে লক্ষ্য রেখে মানুষ তার পাপকে মাপতে শুরু করে দেয় আর বলে অসম্ভব, এত বড় অপরাধকে আল্লাহ ক্ষমা করতে পারে না, এরকম কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার বান্দারা যারা অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, পাপ করে ফেলে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এই আয়াতটা যখন পিছন থেকে পড়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মনের ভিতরে আশা আসলো, নিশ্চয়ই রব্বুল আলামিন হয়তো ক্ষমা করবেন, মাফ করবেন। এবার চোখের কান্না, এবার চোখের পানি বন্ধ হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সুস্থির নিঃশ্বাস ফেললেন। তাহলে যিনারা মহান মানুষ, তিনারাও পর্যন্ত নিজের অপরাধের কারণে তিনারা চোখের পানি ফেলে কেঁদেছেন। যিনারা মহান মানুষ তারপরে তিনারা ভাবনা চিন্তা করতেন যে কবরে যাব, কবরে কিভাবে রাত পার করব। আমরা অনেক সময় বলতে শুনি যুবকদেরকে, ওই বয়সটা আমাদেরও ছিল, যখন বিবাহ করি, বিবাহ করার পূর্বে 6 মাস পূর্ব থেকেই বিবাহ করবে, বাসর রাত্রিতে স্ত্রীর সঙ্গে কি গল্প করবে, কিভাবে ফার্স্ট কথা শুরু করবে, এ ব্যাপারে বন্ধু বান্ধবীদের কাছ থেকে পরামর্শ নেই, এক অপরের মাঝে আলোচনা করে। ঠিক মহিলারা মহিলাদের কাছে আলোচনা করে, ছেলেরা ছেলেদের কাছ থেকে আলোচনা করে। তার মানে হলো 6 মাস আগ থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করে, কিভাবে কথা বলবে, কিভাবে শুভ সূচনা শুরু করবে, এর প্রস্তুতি নিতে শুরু করে 6 মাস আগে থেকেই। কিন্তু আপনি একবার কি ভেবে দেখেছি যে কবরের প্রথম রাতটা কিভাবে পার করব? আমি যখন কবরে যাব, ওই অবস্থায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওই কবরের রাতটা আমার জন্য কিভাবে পার করা সম্ভব হবে, কিভাবে পার করব? এ ব্যাপারে আমরা কি একজন ভাবনা চিন্তা করেছি? ভাবনা চিন্তা করিনি, ভাবনা চিন্তা করিনি। ছেলের বিয়ে দিতে হবে, এ ব্যাপারে ভাবনা চিন্তা আছে। মেয়ের বিয়ে দিতে হবে, জামাই আমার কয় লক্ষ টাকা ইনকাম করে, এ ব্যাপারে ভাবনা চিন্তা আছে। ছেলে আমার বিবাহ দিব, ছেলের বউ এসে আমাদেরকে দেখাশোনা করবে কি করবে না, এ ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করি। কিন্তু কবরে যাব, কবরের প্রথম রাতটা কিভাবে পার করব, কবরে আল্লাহর কাছে কি হিসাব দিব, এ ব্যাপারে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। কিন্তু যিনারা মহান মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, তিনারা পর্যন্ত রাত্রিতে বিছানায় শুয়ে ঘুমাতে পারতেন না। তিনারা রাত্রিতে উঠে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করতে, আর জীবনের পাপগুলিকে নিয়ে সারা সর্বদাই তিনারা আল্লাহর সামনে নিজেদেরকে সুপ্রত করে দিতেন যে আল্লাহ, আমার দ্বারা এই অন্যায় হয়ে গেছে, মাফ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি এই অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো। এ বলে তিনারা চোখের পানি ফেলে কাঁদতেন। এ ব্যাপারে অনেক হাদিস এসেছে, অনেক হাদিস আছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে ওই জায়গা পর্যন্ত হয়তো আমি পৌঁছাতে পারবো না। এবার আপনাদের কাছে একটা আয়াতে চলে যাই। যারা হজ করতে গেছেন, হজে গেছেন, তিনারা হয়তো বা দেখেছেন, ওই জায়গাতে দেখবেন রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের মিডিলে কাবার গিলাফে সোনার সুতা দিয়ে দেখবেন কোরআনের অনেকগুলি আয়াত লেখা আছে। ওই আয়াতের মধ্য থেকে একটা আয়াত আছে সূরা তাওবা 82 নম্বর আয়াত। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে কি বলতে চাইছেন? ওয়াইন্নী গাফফারুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতে চেয়েছেন যে আমি মহান রব, আমি তোমাদেরকে ক্ষমা করব। এবার আল্লাহ পাক বলছেন ক্ষমা যদি পেতে হয়, ক্ষমা যদি চাইতে হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করার পরে তোমাদেরকে আমলে সালেহ করতে হবে, ভালো আমল করতে হবে। ভালো আমল যদি তোমরা করো,
তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবো বা হিদায়াতের উপরে তোমরা থাকতে পারবে। তো ওই আয়াতটা ওখানে লেখা কেন হয়েছে? ওই আয়াতের মধ্যে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে আশা দিতে চেয়েছেন যে বান্দা তোমরা অপরাধ করেছো, তোমাদের অপরাধগুলিকে আমি ক্ষমা করব। ক্ষমা পেতে হলে তোমাদেরকে তওবা করতে হবে। তওবা করে বসে থাকলে চলবে না, তোমাদেরকে ভালো আমল করতে হবে। ভালো আমল করার পরে তোমাদেরকে হিদায়াতের উপরে অবিচল থাকতে হবে। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের পাপগুলিকে আমি আল্লাহ মাফ করব। এবার আমরা অপরাধ করি, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম, আল্লাহ নবী বলেছেন কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা মিনাত তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন আদম সন্তান হয় অপরাধী, এই আদম সন্তান অপরাধী, তবে অপরাধীদের মধ্যে উত্তম অপরাধী সেই যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসে। আমরা অপরাধ করি, অপরাধ করার পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহর নবী বলেছেন কুল্লু বনি আদম খাতাউন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই অপরাধী। এরপরে আল্লাহর নবী বলেছেন খায়রুল খাতাইনা মিনাত তাওয়াবুন, আর অপরাধীদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম অপরাধী যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। এবারে একটা হাদিস আপনাদেরকে শোনালাম, এবার আরেক জায়গাতে চলে আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড় রহমানুর রহিম। উদাহরণস্বরূপ বলছি, পৃথিবীর মধ্যে বাপের কাছে সব থেকে আপন জন হচ্ছে তার ছেলে। ছেলে যদি বাপের সঙ্গে অভদ্র ব্যবহার করে, বাপের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, এই খারাপ ব্যবহার করার পরে বাবা রাগ করলো, ছেলে বাড়ি থেকে পালিয়ে গেল, ছেলের জন্য বাবা বারবার মনের ভিতরে টেনশন করে। ছেলেকে হয়তো বা আমি কিছু বললাম, বা ছেলে হয়তো আমাকে এই কাজটা করলো, আমাকে এই কথা বললো, কেনই আমি রাগ করলাম, ছেলে আমার বাড়ি থেকে চলে গেল, তো ছেলে আমার কোথায় গেল না গেল এ ব্যাপারে বাবার টেনশন হয়, হয় কি হয় না? হয়। কিন্তু ছেলের জন্য বাবা এ কথা একবার বলে না। ছেলে যদি বাড়ি এসে আমাকে যদি বলতো যে আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, তাহলে হয়তো আমি মাফ করতাম। এ কথা মনে মনে ভাবতে পারে, মনে মনে বলতে পারে, কিন্তু ছেলেকে কোনোদিন বাপ বলে না যে বেটা তুই আমার কাছে আয়, তো আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করবো, এরকম কথা প্রকাশ্যে বলে না। কিন্তু মনের ভিতরে বাবা মা এরকম অনুশোচনা অনুভূতি করে যে ছেলে আসবে আমাদের কাছে ক্ষমা চাইবে, আমরা ক্ষমা করে দিয়ে পূর্বের মতো আপন করে নেব, এ কথা মনে মনে ভাবে, কিন্তু তারা প্রকাশ্যে বলে না। এবার আপনাদেরকে এই জায়গাটা রেখে দিলাম। এবার একটা হাদিসে চলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরে আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যখন আল্লাহর নবী বলেছেন আনজিল রাব্বানা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা রাত্রিতে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে আসার পরে বান্দাদেরকে বলেন কখন তিনি নেমে আসে, হাদিসের পাঠের তাও বিদ্যমান রয়েছে। নবী আমার বলছেন প্রত্যেক রাত্রিতে আল্লাহ এই দুনিয়ার আসমানে নেমে আসে যখন রাতটা 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে যায়, আর শেষ ভাগে নবী আমার বলছেন আল্লাহ আসমানে, দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে বলে ও আমার বান্দারা তোমরা কে কি অপরাধ করেছো তোমরা বলো, আমার কাছে তোমাদের অপরাধের বিষয় নেই, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদেরকে আমি মাফ করে দেব। এবার এই হাদিসটার সঙ্গে বাস্তবে মিলিয়ে নেই যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা চাওয়া, ক্ষমা করার জন্য এই দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে প্রত্যেকটা রাত্রি বলতে থাকে বন্ধুরে
কিন্তু আমাদের সন্তানরা যদি আমাদের সঙ্গে রাগান্বিত হয়ে যায়, রাগ অভিমান করে, বা আমরা যদি আমাদের বাবা মার সঙ্গে রাগ অভিমান করি, এই অবস্থায় বাবা মা কোনদিন আমাদেরকে ডেকে বলে না, আয় তোদেরকে ক্ষমা করে দিব, আয় তোরা আমার কাছে ক্ষমা চা, তোদেরকে ক্ষমা করে দেবো, বরং এ কথা বলে না, বরং তারা বলে বলে ভাবতে পারে। এই অবস্থাতে এবার আপনার সন্তান আপনার উপরে রাগান্বিত হয়ে কোথাও চলে গেল, কয়েকদিন বাড়ি আসলো না, মনের ভিতরে বারবার আপনার মন যেন আনচান করে, ছেলে আমার কোথায় গেল, কি হলো, কি হবে, এরকম ভাবনা চিন্তায় মনে আপনার শক্তি নেই, খাবার খেতে গিয়েও যেন আপনার রুচিবোধ হচ্ছে না, খাবারের মন চাচ্ছে না। এমতো অবস্থায় গভীর রাত্রিতে শুয়ে শুয়ে আপনি ভাবছেন, না জানে আমার পরিকারা টুকরা নয়ের পুত্রী সন্তান আমার কোথায় গেল, খেতে পেল কি পেল না, এই ব্যাপারে ভাবনা চিন্তা করছে। এরপরে আপনার ভিতরে এমন জানা হয়ে আছে, সে আমার সঙ্গে এইরকম দুর্ব্যবহার করেছে, আমি তাকে আর বাড়িতে উঠতে দেব না, আমি তাকে আর বাড়ির মধ্যে বাড়ির ভিতরে আশ্রয় দিব না, আমার সয় সম্পদ অন্যজনকে দিয়ে দেব, তোমরা আমার সন্তানকে সয় সম্পদ দিব না। এদিকে মনে রাগ হচ্ছে, এদিকে ছেলের ব্যাপারে আমার টেনশন হচ্ছে। এই অবস্থায় মনে করেন আপনার ছেলে বাড়ির ভিতরে বাড়িতে এমন সময় ফিরে আসে গভীর রাত, এই অবস্থায় আপনি বাড়ির ভিতরে আছে, আপনার সন্তান যেন বাড়ির বাইরে আছে, এই অবস্থায় গভীর রাত্রিতে আম্মা বলে ডাক দিয়েছে, এদিকে আব্বা বলে ডাক দিয়েছে, আব্বা আম্মা ডাকটা শোনার সাথে সাথে আপনার কান যেন আপনাকে বলে দিলে, এই ডাকটা আমার 2 নম্বর সন্তানের ডাক, যে সন্তান আমার কাছ থেকে রাগান্বিত হয়ে রাগ অভিমান করে বাড়ি থেকে পার হয়ে চলে গেছে, সেই সন্তান যেন এসে আব্বা আব্বা বলে ডাকছে। এদিকে মনে মনে আনন্দ হচ্ছে, ছেলে আমার বাড়ি এসেছে, কিন্তু উপরে উপরে ছেলেকে বলছে, তুই গিয়েছিলি তা আবার কেন ফিরে আসি, তোর মতো ছেলে নেই, যা যা যা। এরকম ভাবনা চিন্তা আপনার মনের ভিতরে আসছে এবং বলছে। এই অবস্থায় আপনার সন্তান যদি দেওয়ালের বাইরে থেকে বা দরজার বাইরে থেকে আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আব্বা বলে ডাকে, আর আপনি বাড়ির ভিতরে আছে, পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর পাপ আছে বলুন তো, ওই আপনি সন্তানের ডাক শুনে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে থাকতে পারে, অসম্ভব থাকতে পারে না। আপনার সন্তানের গায়ে যদি জামা কাপড়ের নোংরা আবর্জনা ময়লা লেগেও থাকে, আর আপনার শরীরে দামি পোশাক আছে, এরপরেও যদি আপনার সন্তান নোংরা জামা কাপড় নিয়েছে, আপনার মনে জড়িয়ে ধরতে চাই, মা মনে যদি জড়িয়ে ধরতে চাই, আপনি একবারও বলবেন না যে তোর গায়ে নোংরা আবর্জনা লেগে আছে, তো আমাকে জড়িয়ে ধরিস না, আমাকে স্পর্শ করিস না, এমন কথা বলবেন না। বরং সন্তান এসেছে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে সন্তান কান্না করবে, বাপও কান্না করবে, আর এই অবস্থায় বাপ বলবে, বেটা রে তুই কেন দিয়েছিস, বল বল বল, আমার সঙ্গে এ ব্যবহারটা তুই কেন এবার করলে বল, যদি আমার সঙ্গে ব্যবহারটা তুই এমন না করতিস, তোকে বাড়ি থেকে পাহাড় করে দিতাম না। সন্তান এবার বলবে, আমি ভুল করেছি, অন্যায় করে ফেলে দিয়েছে, এ কথা যখনই বলবে, সন্তানের অন্যায় স্বীকার করার সাথে সাথে বাপ তখন বলবে, ছেলেরাই বাপের কাছে ভুল করে অন্যায় করে, ওতে আর ভবিষ্যতে যেন এমন করবি না। এ কথা বলে সন্তানের সঙ্গে বাপের আগের যা মিল ছিল সেই রকম ভাবে মিল হয়ে যায়, কে যায় না হয়ে যাওয়ার কথা হয়ে যাবে। বন্ধুরে আমার, বাপের সঙ্গে সন্তানের যতই ভালোবাসা হোক না কেন, যতই প্রেম ভালোবাসা হোক না কেন, যতই আরো যত্ন থাকুক না কেন, কিন্তু বান্দার থেকে আল্লাহর নবী বলছে, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের 100টা দয়া রয়েছে, 100টা দয়ার মধ্যে একটা দয়া, একটা রহমত এই দুনিয়ার বুকে নবীজি বলছেন পাঠিয়েছে। আর ওই দয়া ওই মায়াকে গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের মধ্যে তিনি বন্টন করে দিয়েছে। আর মহান প্রভু আল্লাহর কাছে তিনি আরো 99টা রহমত, 99টা দয়া তিনি তিনার কাছে মজুদ করে রেখে দিয়েছে। বান্দা যখন ভুল করে চলে, অন্যায় করে চলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ওরে আমার বান্দা, তোমরা ভুল পথে চলছো, তুমি অন্যায় করেছো, তুমি ভুল পথে চলিও না, অন্যায় করে চলিও না, তুমি আমার গোলাম, আমি হলাম তোমার রব, অতএব তুমি অন্যায় পথে চলছো কেন, তুমি অন্যায়
থেকে ন্যায়ের দিকে চলে আসো। এই জন্য রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে প্রত্যেক দিন নেমে এসে বলে, ওরে আমার বান্দা, তোমাদের কার কি প্রয়োজন আছে তোমরা বলো, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনকে পূরণ করব। বলো তো কার কে কি অপরাধ করেছো, বলো আমি আল্লাহ তোমাদের অপরাধকে ক্ষমা করব। তুমি বলো। এইভাবে প্রত্যেকটা রাত্রিতে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাক দিতে থাকে, চলে আয়, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। প্রত্যেকটা দিন এভাবে আল্লাহর নবী এসে আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা রাত্রিতে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে ডাকতে থাকেন। অপর একটি হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার দয়ার হাতকে, ক্ষমার হাতকে তিনি রাত্রিতে প্রসারিত করে রেখে দেন, যে আমার বান্দারা দিনের বেলায় অন্যায় করবে, দিনের আলোতে, সূর্যের আলোতে অন্যায় করবে, আর রাতের অন্ধকারে উঠে তারা আমার কাছে ক্ষমা চাইবে চোখের পানি ফেলে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য আমি আমার দয়ার হাতটাকে, আমি আমার রহমতের হাতটাকে তাদের জন্য আমি প্রসারিত করে রেখে দিই। আমার নবীজি বলছেন দিনের বেলায় আল্লাহ তিনি তিনার ক্ষমার হাতকে, দয়ার হাতকে তিনি প্রসারিত করে রেখে দেন, যে আমার বান্দারা রাতে গোপনে তারা অন্যায় করবে, অন্যায় করার পরে আবার তারা দিনের বেলায় গিয়ে আমার কাছে ক্ষমা চাইবে, যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলে আল্লাহ তিনি তিনার দয়ার হাতকে, ক্ষমার হাতকে তিনি দিনে প্রসারিত করে রেখে দেন, রাত্রিতেও প্রসারিত করে রেখে দেন। শুধু বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করবো। এ কথা নবীজি বলছেন। কাজে আমরা অপরাধ করেছি, মানুষ মাত্র অপরাধ করবে, অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা না চাওয়াটা সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় জুলুম। আমরা অপরাধী মানে আমরা মানুষ, মানে আমরা কম এবং বেশি অপরাধ করব। তো অপরাধ করার জন্য নবীজি পারমিশন দেয়নি বা আল্লাহ পারমিশন দেয়নি, কিন্তু আল্লাহ তিনি বোঝাতে চেয়েছেন তোমার অপরাধ যতই বড় হোক না কেন, আমার ক্ষমা তোমার কাছে অনেক বড়। তাদের তুমি অপরাধ করে তুমি নৈরাশ হয়ে বসে থেকো না, তুমি বরং আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করবো। এবার কোন পথা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, তখন রব্বুল আলামিন কত খুশি হন, কত আনন্দিত হন। এমন একটা হাদিস এসেছে, সে হাদিসটা কি? আল্লাহর নবী বলছেন কোন একজন ব্যক্তি মরুভূমিতে উট নিয়ে, খাদ্য নিয়ে, পানি নিয়ে সফরে চলে গেল। সফরে যাওয়ার পরে মরুভূমিতে ক্লান্ত হয়ে গাছের ছায়াতে যেন ঘুমিয়ে গেছে। এই অবস্থায় উটটা যেন তার কাছ থেকে কোথায় গায়েব হয়ে গেছে, আর খুঁজে পাচ্ছে না। ঘুম থেকে উঠে দেখছে উটটা নেই। এবার উটটাকে খোঁজাখুঁজি করে দেখলো, কোথাও পেল না। ওই ব্যক্তি হতাশ হয়ে গাছের ছায়াতে ফিরে এসে ভাবতে লাগলো, এখন আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, কারণ এটা হলো মরুভূমি। এই মরুভূমিতে পানি নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, আর এই মরুভূমির পালক উপর দিয়ে আমি যেন হেঁটে কোথাও যাবো, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই অবস্থাতে ওই ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে নিল, মনের ভিতরে এরকম কনফিডেন্স চলে আসলো, আমার বাঁচার কোনো উপায় নেই, আমি আর বাঁচবো না, মারা ছাড়া কোনো উপায় নেই। এই অবস্থায় নৈরাশ হয়ে যেন আমার সেই গাছের ছায়াতে শুয়ে ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে স্বপ্ন দেখতে লাগলো, না যেন হারিয়ে যাওয়া খাদ্য খাবার নিয়ে আবার যেন ফিরে এসেছে। এই অবস্থায় এই স্বপ্ন যখন দেখলো, দেখার পরে সে ব্যক্তি ঘুম থেকে উঠে চোখ খুলে দেখছে তার মুখটা যেন তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় খুশি হয়ে আল্লাহকে বলছে, রব্বুল আলামিন আমি হলাম তোমার রব, আর তুমি হলে আমার বান্দা। তার মানে হলো তার খুশির তামায় আনন্দে তার ভাষাও যেন পরিবর্তন হয়ে গেছে। তার মানে হলো আল্লাহকে বোঝাতে চেয়েছে, আল্লাহ তুমি হলে আমার বান্দা, আর আমি হলাম তোমার রব। এই কথা খুশিতে আনন্দে বলে দিয়েছে। নবী আমার বলছে, আল্লাহর কোন একজন অপরাধী ব্যক্তি ওই অপরাধের রাস্তাকে যখন বন্ধ করে দিয়ে সে যখন ন্যায় রাস্তা ধরে নেবে, এই
বেশি খুশি হয়ে যায়, বেশি আনন্দিত হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমাদেরকে আমার কাছে তওবা করতে হবে, তোমাদেরকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা চাইতে হবে, তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমরা আমার কাছে খালিস নিয়তে তওবা করবে। আমি যে অপরাধ করেছিলাম এই অপরাধ আর করব না। এই অপরাধ করার কারণে সত্যি আমি অনুতপ্ত, সত্যি আমি এই অপরাধ করার কারণে আমি নতজানু হয়ে অনুতপ্ত সহকারে ভীতু সন্ত্রস্ত ভাবে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। মনের ভিতরে দীর্ঘ মনের ভিতরে দৃঢ় প্রতিজ্ঞা করা আমি এই অপরাধ আর করব না। আর এই অপরাধের জন্য আমি নিজে লজ্জিত, আমি নিজে অনুতপ্ত। এই ভাবনা চিন্তা করে যে ব্যক্তি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে ক্ষমা করবে, তার তওবাকে কবুল করবে, তার জীবনের পাপগুলোকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মধ্যে বলেছেন যে আমার বান্দারা তোমরা যদি তওবা করো, তওবা করে তোমরা যদি আমার রাস্তায় ফিরে আসো আর জীবনে যদি তুমি সেই অন্যায় কাজ করে না করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের নেকি তোমাদের পাপগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা রূপান্তরিত করে দেব। তোমাদের অপরাধগুলিকে আমি আল্লাহ নেকি দিয়ে তোমাদেরকে নেকি দিয়ে আমি পরিণত করে দেব, পরিবর্তন করে দেব। সে রব্বুল আলামিনের দয়া কত, সে রব্বুল আলামিনের রহম কত, সে রব্বুল আলামিনের মায়া কত। বান্দাদেরকে বলতে চেয়েছে বান্দা তোমরা যদি আমার কাছে তওবা করে ফিরে আসো, অন্যায়গুলি অন্যায়ের গেট অন্যায়ের দরজাগুলিকে যদি বন্ধ করে দাও আর তওবা করে যদি আমার রাস্তায় ফিরে আসো তোমার অতীতের পাপগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে এটা আমাদের জন্য কোন দয়া, আমাদের জন্য কোন মায়ার একটা বিষয়। কাজেই আমরা অপরাধ করে বসে থাকবো আর কবরে চলে যাব, আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। অপরাধ করা হয়ে গেছে, এবার আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহকে বলো যে আল্লাহ এই অপরাধ করার কারণে আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি আর অন্যায় করব না। এবার অন্যায় রাস্তা ছেড়ে দিয়ে ভালো কাজ আপনি করতে শুরু করলে আল্লাহ আপনার পাপগুলিকে ক্ষমা করবেন, মাফ করবেন। কাজেই আমাদেরকে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। আমি আজকে এই বক্তব্যের বিষয়টি নিয়ে উপস্থিত হওয়ার কারণ একটাই যে আজকে আপনাদের এই এলাকাতে হয়তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ কিছুদিন কয়েকদিন পূর্বে গোটা পশ্চিম বাংলার প্রায় জেলাতে বৃষ্টির অভাবে অনেক টিউবওয়েলের পানি বন্ধ হয়ে গেছিল। মাঠের ফসলগুলি যেন নিচের দিকে দিনের দিন উপরের দিকে না উঠে নিচের দিকে বসে যাচ্ছিল। এই পরিস্থিতির উপরে কথা বলার জন্য এই বক্তব্য বিষয়টি উপস্থিত হয়েছি। এবার আপনাদের কাছে টাইম ওভার হয়ে গেছে, ছোট করে এবার একটা আয়াত বলছি। যখনই দুর্ভিক্ষ এসেছে, যখনই মহাবিপদ এসেছে, এই অবস্থায় যখনই ইসলামিক স্কলারদের কাছে গেছেন সমাধানের জন্য, তখনই তেনারা বলতেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে এসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি প্রদান করবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাকুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বৃষ্টির অভাব হযরত নূহ আলাইহিস সালামের জামানাতে হয়েছিল। সেই বৃষ্টির অভাবের সময় মানুষজন বলেছিল বৃষ্টির অভাবে এই অবস্থা, তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, তওবার মাধ্যমে বৃষ্টি আসবে। একটা দিক গেল। নাম্বার 2, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ পানির অভাবে আমাদের মাঠের ফসলগুলি যেন একেবারে পুড়ে শেষ হয়ে গেল, আমাদের পশু পাখিগুলিও যেন মরে শেষ হয়ে গেল। হে রাসূল আপনি আমাদের জন্য পানির জন্য একটু দোয়া করুন। আল্লাহর নবী জুম্মার নামাজের সময় পানির জন্য দোয়া করলেন।
বৃষ্টি শুরু হলো। পরের জুম্মার দিনে ওই ব্যক্তি অথবা অন্য কোনো একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে, যেই বৃষ্টিতে আমাদের মাঠের ফসলগুলি একেবারে ডুবে পচে নষ্ট হয়ে গেল, আরে আপনি দোয়া করুন। আল্লাহর নবী দোয়া করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। মেঘ, এমন মেঘ হয়েছিল, আকাশ দেখা যাচ্ছিল না, রাস্তাঘাট চেনা যাচ্ছিল না। এই অবস্থায় দোয়ার মাধ্যমে আল্লাহর নবী দোয়া করলেন, মেঘ সরে গেল, সূর্য দেখা গেল, রাস্তা চেনা গেল। এইরকম একটা সিচুয়েশন রাসূলের জামানাতে হয়েছিল। রাসূল দোয়া করেছিলেন, বৃষ্টি হলো। রাসূল দোয়া করলেন, বৃষ্টি বন্ধ হলো। তাহলে দোয়ার মাধ্যমে বৃষ্টি হয়েছে, দোয়ার মাধ্যমে বৃষ্টি বন্ধ হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বললেন, হে নবী মূসা, বৃষ্টির অভাবে আজকে আমাদের ফসলগুলি পুড়ে শেষ হয়ে গেল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী হযরত মূসা লোকজনকে নিয়ে ইস্তেসকা নামাজের মাধ্যমে তিনি এবার পানি চাইতে শুরু করলেন। আল্লাহর কাছে পানি চাচ্ছে, পানি বন্ধ হয়ে যায়, পানি না হয়ে রোদ হয়। এমন অবস্থায় হযরত মূসা নবী একটু রাগী মানুষ, রাগী নবী আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তোমার কাছে আমি পানির জন্য দোয়া চাচ্ছি, পানি চাচ্ছি, আর তুমি পানি না দিয়ে তুমি বৃষ্টি দিচ্ছ, তার কারণ কি? শেষ পর্যন্ত হযরত ওমরের কাছে খবর, হযরত মূসা নবীর কাছে খবর আসলো, হে নবী মূসা, কেমন করে বৃষ্টি হবে? তোমার এই মুসল্লিদের ভিতরে, তোমার এই দলের মধ্যে এমন একটি অপরাধী ব্যক্তি আছে, যে অপরাধী 40 বছর ধরে এত নাফরমানি করেছে, এত অন্যায় করেছে, একটা মিনিট নেই যে আমাকে সে আমাকে সে খুশি করেছে, সন্তুষ্ট করেছে। একটা মিনিট নেই, 40 বছরে আমাকে সে খুশি করেছে, 40 বছর ধরে সে অন্যায় করে আমাকে অসন্তুষ্ট করেছে। এই অবস্থাতে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলতে শুরু করলেন, কে আছো গো? এরকম অপরাধী 40 বছর ধরে আমার রবকে এসে নারাজ করেছে, এরকম অপরাধী কে আছো বলো? সেই অপরাধীর জন্য আল্লাহর কাছ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তি মনে মনে ভাবতে শুরু করলে, আল্লাহ গো, আমি 40 বছর ধরে এত নাফরমানি করেছি, এত অন্যায় করেছি, যে অন্যায়ের শেষ নেই, অন্যায়ের কোনো ভাষা নেই, এত অন্যায় করেছি। মাবুদ গো, 40 বছর ধরে তুমি আমাকে মানুষের মাঝে অপমানিত করনি, আজকে তুমি যদি আমাকে অপরাধী করো, অপমানিত করো, তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। মাবুদ গো, আজ থেকে আমি আমার পাপের দরজাগুলিকে বন্ধ করে দিলাম, আর অপরাধ করবো না, পাপ করবো না, দয়া করে তুমি আমাকে ক্ষমা করো, আর আমার মান সম্মানকে তুমি রক্ষা করো। এবার বৃষ্টি শুরু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আবার আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, এক্ষুনি তুমি বললে বৃষ্টি হবে না, ওই অপরাধের কারণে আবার তুমি বৃষ্টি দিলে কেন, তুমি বলো। এই অবস্থায় হযরত মূসাকে রব্বুল আলামিন বললেন, হে নবী মূসা, তোমার ওই উম্মত, তোমার ওই কওম এতদিন ধরে আমার কাছে অপরাধ করেছিল, এখন তার অপরাধগুলিকে আমার কাছে ক্ষমা চেয়ে নিল, আমি আল্লাহ তার অপরাধগুলিকে ক্ষমা করে দিলাম, আর এই জন্য আমি আল্লাহ তাকে এই জন্য আমি বৃষ্টি প্রদান করলাম। নবী মূসা এবার বলছে, রব্বুল আলামিন, ওই ব্যক্তিকে আমি দেখতে চাই, তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নবী মূসা রে, 40 বছর ধরে তার অপরাধকে আমি ঢেকে রেখেছিলাম, মানুষের মাঝে আমি মানুষকে আমি দেখাতে দিইনি, মানুষকে আমি দেখতে দিইনি, অপরাধী হিসেবে মানুষের চোখে আমি প্রমাণ করতে চাইনি। অতএব সেই ব্যক্তি ক্ষমা চেয়ে আমার কাছে মাফ চেয়ে নিয়েছে, আর আমি তাকে তোমার কাছে অপরাধী হিসেবে প্রমাণ করে তার মান সম্মানকে আমি নষ্ট করতে চাই না। তার আমি রব, আজকে আমার বান্দা আমি এই জায়গাতে সীমাবদ্ধ করে রেখে দিলাম। তওবা করেছে, ক্ষমা চেয়েছে, বৃষ্টি এসেছে। এবার একটা কথা বলে দিয়ে মেন জায়গাতে যাচ্ছি। একটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যুগে তিনি এই অবস্থায় হাসান বসরির কাছে 3টে গ্রুপের মানুষ আসলো। একটা গ্রুপ বলছেন, হে হাসান বসরি, বৃষ্টির অভাবে আমাদের মাঠের ফসলগুলি নষ্ট হয়ে গেল। আর একটা লোক আসলো, হে হাসান বসরি,
আমাদের ছাগল গরুগুলি আজকে তাদের স্তনে দুধ বন্ধ হয়ে গেল। ছাগলে উটে গরুতে তাদের স্তন থেকে দুধ দিচ্ছে না, আমরা দুধ পান করতেও পারছি না, তাদের বাচ্চারা দুধ পাচ্ছে না। অতএব আপনি একটু পানির জন্য দোয়া করুন। আর একটা গ্রুপ আসলো, এবার হযরত হাসান বসরিকে বলছেন, ওগো হাসান বসরি, আমরা আমাদের গ্রামের মানুষ 1 বছর হয়ে গেল বিবাহ করেছে, বিবাহ করার পরে 1 বছরের মধ্যে কারোর বাচ্চা হয়নি। অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন যাতে করে আমাদের বাচ্চা হয়ে যায়। এই অবস্থায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হাসান বসরি বলেছিলেন, ওগো আমার গ্রামের মানুষ তোমরা শোনো, ওগো এলাকার মানুষ, তোমরা 1 বছর হয়ে গেছে বিবাহ করেছো, এখনো তোমাদের বাচ্চা হয়নি। তার মানে হলো তোমরা অপরাধ করেছো, অন্যায় করেছো, তোমাদের রব তোমাদের উপরে নারাজ হয়ে গেছে। অতএব তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, আর তওবা করে ফিরে আসলে রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করবে। এরপরে যারা বলেছিল, ওগো হাসান বসরি, আমাদের ছাগলের স্তনে দুধ নেই, আমাদের গরুর স্তনেও দুধ নেই, আমাদের ওটের স্তনেও দুধ নেই, অতএব আপনি দোয়া করে দেন যাতে করে আমাদের জন্য বৃষ্টি এসে আমাদের ছাগল গরুগুলি সতেজ হয়ে আবার আগের মতো যেন দুধ দেয়। এই অবস্থায় হাসান বসরি বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। হাসান বসরি বলেছিলেন, ওগো আমাদের এলাকার মানুষেরা তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহর কাছ থেকে তোমরা তোমাদের মাল সম্পদের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ দান করবেন, তোমাদের মাল ভর্তি ফসল তিনি দান করবেন। এবার হাসান বসরির কাছ থেকে 3টে গ্রুপের মানুষ এবার শিক্ষা যখন নিয়ে চলে গেলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহর কাছে তওবা করার কারণে 1 সপ্তাহের মধ্যে তাদের বৃষ্টি হলো। এবার বৃষ্টি হয়ে ছাগলের গরুর ওদের স্তনে দুধ চলে আসলো, মাঠে মৃত ফসলগুলি যেন জীবিত এবার রূপান্তরিত হলো। এবার কিছুদিন পরে যাদের বিবাহ করার পরে সন্তান আসছিল না, তারা কিছুদিন পরে এসে হাসান বসরিকে বলেছে, ওগো হাসান বসরি, আমরা যারা বিবাহ করেছিলাম অনেকের স্ত্রী আজকে গর্ভবতী হয়েছে, অনেকেই হয়তো কিছুদিন পরে আমরা সন্তানের বাবা মা হতে পারবো। এবার হাসান বসরি বললে, ওগো আমাদের এলাকার মানুষ তোমরা শোনো, রব্বুল আলামিন বলছে, তোমরা যদি আল্লাহকে না সন্তুষ্ট করে নাও, তোমরা যদি পাপকারে লিপ্ত হয়ে যাও, তাহলে রব্বুল আলামিন তোমাদের জন্য আকাশের পানিকে বন্ধ করে দেবে। একটা হাদিসে কুদসিতে এসেছে, ওয়াসাদাতি সিনামুনিয়াল মাদার, যখন দুনিয়াতে ব্যভিচার নামক অপরাধটা বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পানিকে বন্ধ করে দেবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষেরা যাকাত দেওয়াকে বন্ধ করে দিবে, তখন রব্বুল আলামিন আকাশের পানিকে বন্ধ করে দেবে। তবে বৃষ্টি কেন হয়? বৃষ্টি হওয়ার পিছনে কারণ রয়েছে। নবী আমার বলছে, এই পৃথিবীতে যদি চতুষ্পদ প্রাণী না আসতো, চতুষ্পদ প্রাণী না থাকতো, আকাশ আর কোনদিন বৃষ্টি আর বর্ষণ করতো না। আজকে আপনারা বৃষ্টি পেয়েছেন, বৃষ্টি পাওয়ার কারণে আজকে আপনাদের আনন্দের নিঃশ্বাস পড়ছে, আনন্দের নিঃশ্বাস পড়ছে, আনন্দ আপনাদের চলছে। আমাদের এলাকায় এখনো তেমন বৃষ্টি হয়নি, বৃষ্টির জন্য মানুষ এখনো পর্যন্ত ত্রাহি ত্রাহি করছে। বৃষ্টির কি প্রয়োজন মানুষ এখন অনুভব করতে পারছে। সেই জন্য হাদিস প্রমাণ করছে, দুনিয়াতে ব্যভিচার নামক অপরাধ বেড়ে গেলে আল্লাহ আকাশের পানিকে বন্ধ করে দিবেন। আর নবীজি বলছেন, যখন মানুষেরা যাকাত দেওয়াকে বন্ধ করে দিবে, তখন আল্লাহ পাক আকাশের পানিকে বন্ধ করে দিবেন। তো বৃষ্টি কেন হয়? এই পৃথিবীর মাঝে অগণিত চতুষ্পদ প্রাণী আছে, যাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি প্রদান করে। কাজেই আমার বক্তব্য সার নির্যাস হলো এটাই যে আমরা অপরাধ করেছি, এ কথা ঠিক। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন মিনাত তাওয়াবুন, প্রত্যেক
একটা আদম সন্তানই অপরাধী। এই অপরাধীদের মধ্যে উত্তম অপরাধী সেই যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আজ আমরা ভুল করেছি, আমাদের ভুলগুলির ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর ক্ষমা না চেয়ে যদি আমরা দুনিয়াতে থাকি, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে, মরার পরে জাহান্নামে যেতে হবে। কাজেই অপরাধ যারা করেছি, অপরাধের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আর আমরা আমাদের পাপের ব্যাপারে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, সূরা ফুরকান আয়াত নাম্বার 55, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 155 সম্ভবত আয়াতই, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে বান্দা, তোমাদের পাপগুলিকে কি তোমরা নেকি দ্বারা রূপান্তরিত করতে চাও? নেকি দ্বারা যদি রূপান্তরিত তোমরা করতে চাও, তাহলে তোমরা তওবা করো, ভালো আমল শুরু করে দাও। তোমাদের অতীতের পাপগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করবেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের পাপগুলিকে ক্ষমা করার জন্য দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাদেরকে বলেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। তোমাদের কিছু কি প্রয়োজন আছে, তোমরা আমাকে বলো, আমি তোমাদের প্রয়োজন পূরণ করব। তোমরা আমার কাছে কি চাও তো বলো, আমি তোমরা যা চাইবে আমি তাই তোমাদেরকে দিব। অসুস্থ আছো, বলো, আমি তোমাকে সুস্থতা দান করব। অভাবে আছো, আমি তোমাকে সচ্ছলতা দিব। তুমি অপরাধ করেছো, আমি তোমাকে ক্ষমা করব। এ ব্যাপারে অনেক হাদিস আছে। কাজেই আমি ওই দিকে লক্ষ্য রেখে কথা আর বলতে পারছি না, যেহেতু 11টা পর্যন্ত আলোচনা করার সময় ছিল, 11টা বেজে 21 মিনিট হলো। কাজেই বক্তা হয়তো বা আসছে আপনাদের কাছে। আর কয়েকটি কথা আপনাদের কাছে বলছি, সেটা কি, ভালো কাজ করতে হবে, এ কথা আপনাদেরকে বলছিলাম। তওবা করে ভালো কাজ করতে হবে, এই আয়াতটা আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে বান্দা, তুমি যদি তওবা করে ভালো কাজ করো, তাহলে তোমার অতীতের পাপগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা রূপান্তরিত করব। একটা আয়াত সূরা তাহা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন যে আমি তোমাদের পাপকে ক্ষমা করব। শর্ত হলো তওবা করো, নেক আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দিব। কোথায় আছে আয়াতটি? সূরা তাহা 82 নম্বর আয়াত। রুকনি ইয়ামানি এবং হাজারে আসওয়াদের এই মিডিলে কাবা শরীফের গিলাফের উপরে, চাদরের উপরে সৌদি গভর্নমেন্ট এই আয়াতটাকে লিখে রেখেছে। বান্দা পড়বে, নয়রাশ হয়ে না। অপরাধ করেছো, ক্ষমা চাও। তুমি ভালো কাজ করো, আমি আল্লাহ তোমার পাপগুলিকে ক্ষমা করব। এর জন্য বান্দাদেরকে আশা দেওয়ার জন্য লিখে রাখা হয়েছে। এবার ভালো কাজ আপনাদেরকে করতে হবে। এ ব্যাপারে ছোট্ট করে একটা কথা বলে দিই, দিনের জায়গাতে যাচ্ছি। আল্লাহর নবী জামানাতে একজন ব্যক্তি ছিলেন, নাম তার আবু লুবাবা, আরেকজন ব্যক্তি ছিলেন, নাম তার আবু দাহদা। এই আবু দাহদা আর আবু লুবাবা দুইজনের খাজুরের বাগান ছিল। তো দুইজনের মধ্যে আবু লুবাবা হচ্ছেন ইয়াতীম মানুষ। তো ইয়াতীম মানুষ হিসাবে ওই ব্যক্তির মন বলছে যে এখন আমার খাজুরের বাগানকে ব্যারিকেড দিয়ে, পাঁচিল দিয়ে আমাকে ঘিরে নিতে হবে। তো এখন ব্যারিকেড দিয়ে, পাঁচিল দিয়ে যখন ঘিরতে চাইলেন, আটক করতে চাইলেন, তখন তিনি দেখলেন যে ওই আবু দাহদার একটা খাজুরের গাছ ওই সীমানাতে পড়ে যাচ্ছে, যার কারণে প্রাচীর দেওয়াটা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আবু দাহদাকে আবু লুবাবা বলছেন, ভাই আপনার খাজুরের গাছটা হয় আমাকে বিক্রি করে দেন, আর তা যদি না হয় আমাকে দান করে দেন। এবার আবু দাহদা বলছেন, আমি বিক্রিও করব না, আমি দানও করব না। এই অবস্থাতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আবু লুবাবা তিনি মসজিদে নববীতে চললেন। মসজিদে নববীতে গিয়ে আবু দাহদা আবু লুবাবা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
আমার প্রাচীর দিয়ে বাগানকে ঘিরতে গিয়ে একটা খাজুরের গাছের মধ্যে আর হয়ে গেছে ওই আবু দাহদা। কাজেই আমি ওই খাজুরের গাছটা আমি বিক্রি করতে বলছি, তাও বিক্রি করছে না, যদি দান করতে বলছি তাও দান করছে না। এই অবস্থায় আমার করণীয় কি? এই অবস্থাতে আবু দাহদার পক্ষ থেকে, আবু লুবাবার পক্ষ থেকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী বললেন, আবু দাহদা তুমি খাজুরের গাছটা হয় বিক্রি করে দাও, না হয় দান করে দাও। ওই অবস্থাতে আবু দাহদা বলছেন আমার